অষ্টম শতাব্দীর বাগদাদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন যুগের শ্রেষ্ঠ আলেম। একদিন এক নাস্তিক তাকে চ্যালেঞ্জ করতে আসে। নাস্তিক উদ্ধত্তের সাথে, আমি শুনেছি আপনি নাকি খুব জ্ঞানী। আমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি, আপনি কি প্রমাণ করতে পারবেন? ইমাম আবু হানিফা Listen, my friends, to the শান্তভাবে tale of হাসি, wisdom and faith that has অবশ্যই, guided us তবে for আগামীকাল ages. নদীর ধারে দেখা করব। আমার একটা কাজ আছে। নাস্তিক মনে রেখে, এই বুড়ো কোথায়? নিশ্চয়ই ভয় পেয়ে পালিয়েছে। শিষ্য এক, ইমাম সাহেব এখনো আসেননি? নাস্তিক না, তিনি কি আমাকে বোকা বানাচ্ছেন? এটাই কি কার জ্ঞানের প্রমাণ? শিষ্য দুই, ধৈর্য ধরো, উনি অবশ্যই আসবেন, আমরা তাকে এভাবে কখনো দেখিনি। নাস্তিক ব্যঙ্গাত্মকভাবে, আহা, অবশেষে এলেন, এত দেরি কেন? আমাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়ে রাখলেন। ইমাম আবু হানিফা ঘটেছে। নাস্তিক কি ঘটনা? ইমাম আবু হানিফা, আমি নদীর এপারে ছিলাম, পার হওয়ার জন্য নৌকা খুঁজছিলাম, কিন্তু কোনো নৌকা ছিল না। ইমাম আবু হানিফা, হঠাৎ দেখি নদীতে কিছু কাঠের টুকরো ভাসছে। এরপর আশ্চর্যজনক ঘটনা। নাস্তিক কি হলো? ইমাম আবু হানিফা, কাঠগুলো নিজে নিজে জোড়া লাগতে শুরু করলো, একটার সাথে আরেকটা যুক্ত হচ্ছে। নাস্তিক কি বলছেন আপনি? হ্যাঁ, পেরেক এসে নিজে নিজে ঢুকে গেল, তক্তা এসে সাজিয়ে গেল, আর দেখতে দেখতে একটা সুন্দর নৌকা তৈরি হয়ে গেল। নাস্তিক আপনি আমাকে বোকা ভাবছেন? কাঠ নিজে নিজে নৌকা বানাবে? ইমাম আবু হানিফা শান্তভাবে, কেন, এটা কি সম্ভব নয়? নাস্তিক রাগান্বিত, একদম অসম্ভব, এটা বোকামি। কাঠের কোনো বুদ্ধি নেই, কোনো ইচ্ছা নেই, কাঠ নিজে নিজে কিছু করতে পারে না। জনতার কেউ, ঠিক বলেছেন, এটা অবিশ্বাস্য। নাস্তিক নৌকা বানাতে হলে একজন কারিগর লাগে, নকশা লাগে, পরিকল্পনা লাগে, নিজে নিজে কখনো হতে পারে না। ইমাম আবু হানিফা, বাহ, চমৎকার বললেন। নাস্তিক কি চমৎকার? ইমাম আবু হানিফা, আপনি বললেন একটা ছোট্ট নৌকা নিজে নিজে তৈরি হতে পারে না, তাহলে বলুন, একটা নৌকার জন্য যদি কারিগর লাগে, তাহলে জটিল মহাবিশ্বের স্রষ্টা লাগবে না? Subhanallah. প্রতিটি সৃষ্টির পেছনে একজন স্রষ্টা আছে, প্রতিটি নকশার পেছনে একজন পরিকল্পনাকারী আছে, কিন্তু আমরা তাকে দেখি না। আপনি কি বাতাস দেখেন? না, কিন্তু তার অস্তিত্ব অনুভব করেন। আপনি কি আপনার বুদ্ধি দেখেন? না, কিন্তু তার কাজ দেখেন। আল্লাহকে আমরা চোখে দেখি না, কিন্তু তার সৃষ্টিতে তার নিদর্শন দেখি। প্রতিটি ফুল, প্রতিটি শিশুর হাসি, প্রতিটি সূর্যোদয় তার অস্তিত্বের প্রমাণ। আমি আমি ভুল ছিলাম। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। অহংকার মানুষকে সত্য থেকে দূরে রাখে, বিনয় জ্ঞানের দরজা খুলে দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার হৃদয় খুলে দিয়েছেন। এভাবেই ইমাম আবু হানিফা রহিমাল্লাহ তার প্রজ্ঞা ও যুক্তি দিয়ে একজন হারানো মানুষকে সত্যের পথে ফিরিয়ে আনলেন। মনে রাখবেন, জ্ঞান হলো অন্ধকার থেকে আলোর পথ, আর সবচেয়ে বড় জ্ঞান হলো আল্লাহকে চেনা।